ঘূর্ণিঝড় রিমালের ৪ দিন অতিবাহিত হলেও বিদ্যুৎ বিচ্ছিন্ন ও সুপেয় পানির সংকটে নাকাল পিরোজপুরবাসী। প্রায় ৩৬ ঘন্টা পুরো জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। তবে এখনও জেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ফলে চরম দুর্ভোগে আছে বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকার মানুষ। তাছাড়া নিম্নাঞ্চলে পানিবন্দী মানুষেরও দুর্ভোগের শেষ নেই। প্রবল এই ঘূর্ণিঝড়ে জেলার নিম্নাঞ্চল ৬ থেকে ৭ ফুট পানির নিচে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। জেলা প্রশাসন ও স্থানীয়দের তথ্যমতে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে পিরোজপুরের কাউখালী, ইন্দুরকানী, ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলার নদীর তীরবর্তী এলাকা। আমাদের এলাকায় বিদ্যুৎ নাই, এই বন্যা হয়েছে তাই আমাদের এলাকায় বিদ্যুৎ নাই এবং আমরা খুব ক্ষতিগ্রস্ত। অন্য অন্য জায়গায় বিদ্যুৎ আছে, আমাদের এই ৬ নং ওয়ার্ডে উত্তর নামাজপুর মোদি কমিশনার এলাকায় আমাদের বিদ্যুৎ নাই। বন্যা তো শেষ হয়েছে কিন্তু 5 দিন যাবত পর্যন্ত আমাদের এলাকায় কোনো প্রকার কোনো বিদ্যুৎ নাই। আমার জানা মতে আমি 2-3 জন লোককে আর কি জানাচ্ছি যারা আর কি এই এলাকায় আর কি কাজবাজ করে বিদ্যুতের, তাদের জানাচ্ছি। তারা বলে যে আপনারা প্রত্যেকটা ঘর থেকে আর কি টাকা উঠান, তাহলে আমরা বিদ্যুতের সংযোগটা তাড়াতাড়ি আর কিনে দেবো। কিন্তু আমাদের পানির অবস্থা খুবই খারাপ, খাল বিলের পানি খুব নষ্ট হয়ে গেছে, এরা এগুলো ব্যবহার করতে পারতেছে না, আমরা খাবার পানি পাইতেছি না। আজকে 5 দিন ধরে আমাদের খাবার পানি নেই, আমাদের বিদ্যুৎ নাই, আমাদের মেয়েরা পড়াশোনা করতেছে, সেই মেয়েরা পড়াশোনা বন্ধ হয়ে যাইতেছে, একটা কোনো ছেলে মেয়ে পড়াশোনা করতে পারতেছে না। দুর্যোগ পরবর্তী সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে পিরোজপুর জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায় বলেন, এখনও বিভিন্ন উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, সেগুলো ঠিক করার কাজ চলমান রয়েছে। এছাড়া যে মূল সড়কগুলো ছিল সেগুলোর পানি নেমে গিয়েছে, সড়কে যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে। এখনও বিভিন্ন উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, সেগুলো পরিপূর্ণভাবে ঠিক করার কাজ চলমান রয়েছে। এছাড়া মূল যে সড়কগুলো ছিল সেগুলোর পানি নেমে গিয়েছে এবং মূল সড়কগুলো যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে। পার্শ্ববর্তী কিছু কিছু সড়ক যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেগুলোর তালিকা করেছি এবং তালিকা ধরে দ্রুতই পুনর্বাসনের স্ব ডিপার্টমেন্ট ব্যবস্থা গ্রহণ করবে।